দর্শক আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে এখন উপস্থিত হয়েছি পানান নদীর পার। কারণ এখানে আমরা কৃষকের কিছু কাজ নিয়ে উপস্থাপনা করব, যা আপনারা দেখবেন। আপনারা দেখতেছেন এখন একটি ছোট বাচ্চা খেতে রোয়া লাগাইতেছে এবং তার সাথে আমরা কথা বলবো এই বাচ্চাটা লেখাপড়া করে কি না। এই ছোট ভাই, এদিকে আয়ো, এদিকে আয়ো। ছোট ভাই, তুমি কি ধান লাগাইতে পারো? হ্যাঁ, এদিকে তাও, তুমি ধান লাগাইতে পারো? জি। আচ্ছা, কত তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে পড়ো? 1। ক্লাস 1-এ? জি। কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? কালবলা। কালবলা? কালবলা স্কুলে তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 1। 1-এ? তুমি কি ধান সুন্দর করে লাগাইতে পারো? হ্যাঁ, তোমার কে কে আছে? আমার বোন আর তোমরা কয় ভাই কয় বোন? আমরা এক ভাই আর 2 বোন। 4 বোন। এক ভাই 4 বোন। তোমার আব্বা আম্মা আছে না? জি। আছে? জি। উনি কি তোমার আব্বা? জি। ও আচ্ছা। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পানান নদীর পার এসেছি। আসার কারণ আমরা কিছু কৃষকের জীবন বিভ্রান্তি নিয়ে আমরা কথা বলবো। যে কথাটা হলো, একজন কৃষক কতটুক শ্রম এবং কতটুক পরিশ্রম করতে পারে সে বিষয়ে আমরা কথা বলছি। কারণ আপনারা দেখছেন ইতিমধ্যে এক ক্লাস 1-এ পড়ে ছাত্র, সেও তার বাবার সাথে ক্ষেতে রোয়া লাগাইতে আসছে। দর্শক ভাইরা, আপনারা আমার ভিডিও